করবেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ আদনান সাহেব, খতিব আল আকসা জামে মসজিদ, নড়িয়া শরীয়তপুর ও অত্র এলাকার কৃতি সন্তান হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামার কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشورنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ونياتكم
ونياتكم إلى آخر الحديث رواه الترمذي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي ختم رسول فخر شاه مدينة दिखला दे मुझे मंजरी गुलजार मदीना ऐ खत्म रसूल फखुर शाह मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना अल्लाह ने मकाई में की काबा बनाया उस काबा का बाद जे मुर्दिस को बनाया अल्लाह ने मकाई में की काबा बनाया उस काबा का बाद जे मुर्दिस को बनाया हर सालम हाजी चले जाए हर सालम हाजी चले जाए राहे मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना ऐ ختم रसूल फखुर शाह मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना अल्लाह ने तुमको अफलद महबूब बनाया मिराज के सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने तुमको अफलद महबूब बनाया मिराज के सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने तुम्हें बना सुल्तान मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना ऐ ختم रसूल फखुर शाह मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना दिखला दे मुझे मंजरी गुलजार मदीना
दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। আলহামদুলিল্লাহ। দারুল কোরআন জামিউল উলুম মাদ্রাসা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ৮ম ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার উলামা ইকরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই কোরআনের মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা বাড়া দেন ভাই, একদম একটু বাড়া দেন, আমার কানে যাতে সাউন্ড আসে। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আপনাদের আলহামদুলিল্লাহ জোর শুনে মনে হচ্ছে সবাই খুব কষ্টের ভিতরে আছেন। বাড়ি থেকে রাগ করে এসেছেন? বাড়ি থেকে রাগ করে এসেছেন আপনারা? তাহলে যে আপনাদের আলহামদুলিল্লাহ সাউন্ড এত কম হলো? রাসূলুল্লাহ বলেছেন তামলাহুল মিজান, যে বান্দা প্রাণ থেকে মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তো এই মহান রব্বুল আলামিনের দেওয়া জবান, এই আল্লাহ তাআলা দেওয়া প্রাণ খুলে শক্তি দিয়ে সকলে একবার জোরে সোরে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন আদায় করা যাবে তো? আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের দিলের সবটুকুনি শক্তিকে উজাড় করে দিয়ে সকলে আরেকবার শুকরিয়া জ্ঞাপন আদায় করে নিচ্ছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার খুতবায় শুরুতে যেহেতু টাইম একেবারেই কম, কোনো ভূমিকায় ঢুকবো না, শুধু আলোচনায় ঢুকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিশেষ একটি নিয়ামত দান করেছেন, এটা তো আমাদের জন্য প্রতিদিন হয় না। প্রতিদিন হয়? এটা 1 বছর পর আমরা পাই। এই যে নিয়ামত পাওয়ার পরেও আমরা অনেকেই কিন্তু এই স্টেজে প্যান্ডেলের নিচে আসতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? এদিক সেদিক আমরা ঘোরাফেরা করি, সময় নষ্ট করি, অনর্থক অযথা এদিক সেদিক কথা বলি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে তাদেরকে জন্য এই ময়দানে এসে কথা শোনার মতো সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি আমার খুতবার শুরুতে একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। আমরা যেই বই থেকে কথা বলি এবং কথা শুনি সেই বইয়ের নাম কি? আল কোরআন। ঠিক কিনা জোরে বলেন? একটু আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? মুখ বুঝে চুপ করে বসে থাকলে হবে না। আপনি যদি আমি যে আলোচনা করছি আপনি যদি না বুঝেন, না শোনেন, যদি কোনো উত্তর না আসে আপনার কাছ থেকে, আমি কিভাবে বুঝবো যে আপনি আমার কথা বুঝতেছেন? তো যেটা জিজ্ঞাসা করবো উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? যেই বই থেকে আমরা কথা বলি এবং কথা শুনি সেই বইয়ের নাম কি? এই কোরআন। নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটি আয়াত নাজিল করেছেন কে? এই কোরআনে যে কটা সূরা দিয়েছেন সূরাগুলো নাজিল করেছেন কে? আমি আরো জোরে শুনতে চাই, কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ভিতরে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে কোরআন কারিমের 66 নম্বর সূরা। কোরআন কারিমের সর্বমোট কত সূরা আছে? 114টা। 114টি সূরা। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। কি লেখা? তাফসীরুল কোরআন মাহফিল। তো তাফসীর তো বিস্তারিত করার মতো সেই সময় হাতে নেই, আছে? যতটুকু সময় পাই ততটুকু সময় ইনশাআল্লাহ তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা অনর্থক কথা বলে সময় নষ্ট করব না, কোরআন থেকে আমরা সরাসরি কথা শুনবো ইনশাআল্লাহ। আমার খুতবার শুরুতে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। এটি হচ্ছে কোরআন কারিমের 66 নম্বর সূরা। আল্লাহ তাআলা কোরআন কারিমে যে সূরাগুলো নাযিল করেছেন দুই ভাগে বিভক্ত করে, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। মাক্কি সূরা বলা হয় ওই সূরাগুলোকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয় সেই সূরাগুলো বলা হয় মাক্কি সূরা। কোন সূরা? আর যে সূরাগুলো নবীজি মদিনাতে যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলো বলা হয় মাদানী সূরা। তো আমরা সেই সূরা থেকে, আমরা যে সূরা থেকে আজকে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। আমরা আজকে হচ্ছে একজনের ক্ষমতা নিয়ে কথা বলবো। কার ক্ষমতা? জোরে বলতে হবে, কার ক্ষমতা?
মানুষ তো দুনিয়াতে আমরা কত ক্ষমতাই দেখে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তার ক্ষমতা নিয়ে একটি সূরা নাযিল করেছেন কোরআনে। আল্লাহ তাআলা তার ক্ষমতা নিয়ে কোরআনে একটি সূরা নাযিল করেছেন, আর সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। কি নাম? আচ্ছা, এটাকে আমি বলছি নাকি আল্লাহ তাআলা বলছেন? সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। এটি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে। এই যে সূরাতুল মুলক, এটি হচ্ছে বাংলা আরবি শব্দ। কোন শব্দ? আমরা যদি বাংলায় বলি, মুলক অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা। আমরা যদি ইংরেজিতে বলি, মূল অর্থ কি? কিংডম, পাওয়ার, অথরিটি। ঠিক কিনা জোরে বলেন? এই যে আল্লাহ তাআলা তার ক্ষমতা নিয়ে, পরিচয় নিয়ে একটি সূরা নাযিল করেছেন, একটি সূরা যে সে নাযিল করেছেন, এই সূরাটির ভিতরে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, একটু করে সরে দেন। এই যে বিভিন্ন সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেই সূরা নাযিল করে, প্রত্যেকটা সূরার কিছু না কিছু ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনে যেই সূরা নাযিল করেন, প্রত্যেকটি সূরার কিছু না কিছু ফজিলত আছে। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরারও কিছু কিছু ফজিলত আছে। তো আমার সূরার ভিতরে ঢোকার আগে আমি ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ শুনবেন তো? এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই সাউন্ডটা কেটে যায়, একটু ঠিক করে দেন। কেটে যায়, আমি সাউন্ড কম, একটু ঠিক করে দেন, আলোচনা করতে সমস্যা হবে। তো যেই সূরাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাযিল করেছেন, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই সূরাটি এশারের নামাজের পরে পড়বে। কোন নামাজের পরে? এশারের নামাজের পরে যেই ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে প্রতিদিন, এবং এই সূরাটার ভিতরে যা কিছু আছে নিজের জীবনে বাস্তবায়ন করবে, অবধারণ করবে, আল মানিআতু মিন আযাবিল কবর, আল্লাহর পয়গম্বর বলছেন, ওই ব্যক্তির ইন্তেকালের পরে ওই ব্যক্তিকে কবর আযাব থেকে তাকে পরিত্রাণ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিহিল কবর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমাদের মাঝে যে বান্দা বান্দী প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলক এই সূরাটি তেলাওয়াত করবে, এবং সূরাটি তেলাওয়াত করার পরে প্রতিদিন এই সূরাটার ভিতরে রব্বুল আলামিন যা কিছু দিলেন নিজের জীবনে বাস্তবায়ন করবে, অবধারণ করবে, এই ব্যক্তির ব্যাপারে জানা হলো। ওই ব্যক্তির ইন্তেকালের পরে এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি maaf করে দাও, এই ব্যক্তিকে এই সূরাটি কবর আযাব থেকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বললেন, কাসামাত আন সাহিবিহা, তোমাদের মাঝে যেই বান্দা বান্দী সূরাটি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি ওই বান্দা বান্দির ইন্তেকালের পরে এই সূরাটি আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে আপনার পক্ষ হয়ে। যেই বান্দা বান্দি প্রতিদিন এই সূরাটি তেলাওয়াত করে এবং সূরাটার ভিতরে যা কিছু আছে নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তির ব্যাপারে জানানো হলো, ওই ব্যক্তি ইন্তেকালের পর ওই ব্যক্তির পক্ষ হয়ে এই সূরাটি আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে, আপনার পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সূরাটি ঝগড়া করবে। কতক্ষণ সময় পর্যন্ত ঝগড়া করবে? রাহমাতাল লিল আলামিন জানাত দিলেন অন্য জায়গায়, হাত্তা আদখুলাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত এই সূরাটি আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এই সূরাটি আপনি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত এই সূরাটি আপনার পক্ষে আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে।
শুধু কি তাই দেখেন, তাহলে এই সূরাটার ফজিলত আছে না নাই জোরে বলেন, একটু জোরে শুনতে চাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাহমাতাল লিল আলামিন অন্য জায়গায় বললেন, তিরমিজি এবং আবু দাউদের একটা বর্ণনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া, নিশ্চয়ই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা নাযিল করলেন। 30 আয়াত বিশিষ্ট একটি সূরা নাযিল করলেন। তোমাদের মাঝে যেই বান্দা বান্দি এই সূরাটা নিয়মিত তেলাওয়াত করবে, শাফাআতাল লিরাজুলিন আত্তা গুফির লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক, ওই ব্যক্তি তার ইন্তেকালের পরে এই সূরাটি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিনের কাছে আপনার পক্ষে শাফায়াত করবেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটার ফজিলত আছে না নাই? রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এশার নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত না করে তিনি কখনোই ঘুমাতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী জাবির বিন আব্দুল্লাহ তিনি ডাকতে বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। তোমাদের মাঝে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন তিনি প্রতিদিন এশারের নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত না করে তার জিন্দেগিতে তিনি কখনোই বিছানায় পিঠ লাগাতেন না। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার ফজিলত কম না বেশি? আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। এই সূরাটির ভিতরে রুকু আছে 2টি, আয়াত আছে 30টি। আপনি যদি প্রতিদিন অন্তত 3 আয়াত করে মুখস্থ করেন তাহলে আপনার 10 দিনে এই সূরাটা মুখস্থ হয়ে যাবে। কেউ যখন এই সূরাটি প্রতিদিন অন্তত, যাদের একটু ব্রেন শক্তি কম কিংবা ব্যস্ততার মাঝে থাকেন, ওই ব্যক্তি যদি অন্তত প্রতিদিন 2 আয়াত করে মুখস্থ করে তাহলে 15 দিনে কমপ্লিট। ঠিক কিনা জোরে বলেন। এবং কি যাদের আর একটু মেধা শক্তি কম কিংবা ব্যস্ততার মাঝে থাকেন, আপনি যদি অন্তত প্রতিদিন 1 আয়াত করে মুখস্থ করেন 30 দিনে কমপ্লিট হয়ে যাবে সূরাটি। এই সূরাটি, তাহলে আমরা এই সূরাটার প্রাইমারি ইনফরমেশন জেনে নিলাম। ঠিক কিনা জোরে বলেন। এই সূরাটার ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কারণটা কি? এই সূরাটা নাযিল করার কারণ কি, কেন নাযিল করলেন এই সূরাটি, আমরা সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে কাফের মুশরিক যারা, নাস্তিক যারা, তাদের জন্য কঠিন মেডিসিন সূরার ভিতরে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের জন্য কঠিন ডোজ রেখে দিয়েছেন এটার ভিতরে। যারা বলে স্রষ্টা বলতে কেউ নেই, এক শ্রেণীর মানুষ আছে না নাই বলেন? শুনেননি আপনার মোবাইলে? এক শ্রেণীর মানুষ আছে তারা বলতে চায় যে স্রষ্টা বলতে কেউ নেই। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। এই কথা তারা কেন বলে? আনসিন ইজ নাথিং। তারা বলতে চায় যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করতে চাই না। যারা বলে যে যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করি না, আমার উক্তি হচ্ছে তুমি যে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতে পারো না, এত এত সৃষ্টি দেখে তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারো না, আল্লাহ যে একজন আছে, তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছিল সেটা কি তুমি দেখেছো? দেখছো নাকি? কথা বলেন। তাহলে সে যদি তার বাবাকে, তিনাকে যে তার বাবা জন্ম দিয়েছে এটা তো তিনি দেখে না, তার বাবাকে এটা যে তার বাবা, সে এটা বিশ্বাস করে কি করে না? অবশ্যই করে। ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি অবশ্যই সে যার সন্তান। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা এত সৃষ্টি তুমি দেখো, এরপর তুমি আল্লাহ তাআলাকে খুঁজে পাও না। আল্লাহ সৃষ্টির ভিতরেই তো আল্লাহ তাআলা লুকায়িত। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সৃষ্টি খুঁজলেই তো আল্লাহকে পাওয়া যায়, পাওয়া যায় না? জোরে শুনতে চাই, পাওয়া যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, এই বিশাল মরুভূমির ভিতর দিয়ে একটি মানুষ যদি হেঁটে যায় আর আপনি যদি ওই মানুষটার পায়ের পাড়া দেখেন, আপনি অবশ্যই বুঝতে পারেন এই জায়গায় দিয়ে একটা মানুষ হেঁটে গিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন। কোন গরু ছাগল হেঁটে গেলে আপনি বুঝতে পারেন এই জায়গায় কোন গরু ছাগল হেঁটে গিয়েছিল। এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এত সৃষ্টি দেখেও কি তুমি ওই রব্বুল আলামিনকে খুঁজে পাও না? সুতরাং তোমার মতো আহাম্মক এই দুনিয়ার বুকে দ্বিতীয় তো আর কেউ নাই। ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার এক নাস্তিক তার সঙ্গে তর্ক করছে। তর্ক করার পরে নাস্তিক বলতেছে স্রষ্টা বলতে কেউ নেই। ইমাম বলতেছে অবশ্যই স্রষ্টা একজন আছে। তিনি বারবার বলছে স্রষ্টা বলতে কেউ নেই। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে স্রষ্টা যে একজন আছে আমি তোমাকে তা প্রমাণ করে দিতে পারি।
আমি তোমাকে তা প্রমাণ করে দিতে পারি। কিভাবে প্রমাণ করবেন? তিনি বলতেছে, আমি একটা তারিখ ফিক্সড করো, অমুক দিন অমুক জায়গায় আমরা বসি, এরপরে তোমাকে সেখানে বসে স্রষ্টা যেগুলো আছে তোমাকে তা প্রমাণ করে দিব। তারিখ দেওয়া হলো, মনে করেন আগামীকাল জোহরের সময়। এই তারিখের উপরেই নাস্তিক সেখানে উপস্থিত হয়ে গেল জোহরের সময়। উপস্থিত হওয়ার পরে নাস্তিক দেখতেছে যে কি আমরা এত মানুষ চলে আসলাম, কিন্তু ইমাম তো আসতেছে না। ইমাম কেন আসে না? তিনি কি ভয় পেয়ে গেলেন? মনে কি আল্লাহ কি নাই, স্রষ্টা কি একজন নেই? তিনি কি ভয় পেয়ে গেছেন, এই জন্য মনে হয় আসে না তিনি? এই যে তার উক্তি, তার চিন্তা ভাবনা মাথার ভিতরে, তিনি বারবার এই কথা যখন বলতেছিলেন, সেই জোহর থেকে আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যায়, মাগরিবের প্রায় কাছাকাছি, এমত অবস্থা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে এবার ওই নাস্তিক বলতেছে, যার টাইমের প্রতি কোনো খেয়াল নেই, যিনি টাইম মেনটেন করতে পারে না, তার সঙ্গে কিসের তর্ক করব, কিসের কথা বলবো? এই ইমাম, তোমার এত লেট কেন হলো? এই কথা যখন বললেন, ইমাম বলতেছে, আমার বাড়ি থেকে আসার পথে একটা নদী পড়ে, তো ওজোর ছিল আমার, সেই জন্য আসতে পারিনি। বলে কিসের ওজোর? তিনি এবার বলতেছে যে আমার বাড়ি থেকে আসার পথে একটি নদী পড়ে, আমি যখন নদীর পর আসলাম, ইতিমধ্যেই দেখলাম যে কোনো যানবাহন নেই, সেখানে কোনো নৌকা নেই, কোনো কিচ্ছু নেই। তখন আমি একটা গাছের গোড়ায় অবস্থান করলাম, বসলাম। হঠাৎ করে দেখি যে গাছ থেকে একটা বিচি পড়ে গেল, বিচিটা একটা গাছ হয়ে গেল। সেখান থেকে গাছটা যখন বড় হয়ে গেল, কোনো করাত ছাড়া, কোনো মানুষ ছাড়া অটোমেটিকলি গাছটা কেটে গেল। গাছটা কেটে যাওয়ার পরে আমি এবার দেখলাম যে ওই গাছের যে তক্তাগুলা, সেগুলো নদীতে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে নৌকা হয়ে গেল। আর সেই নৌকার উপরে আমি উঠলাম, ওঠার পরে মাঝিবিহীন আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে আসলো আমাকে। এই দৃশ্য যখন ওই নাস্তিকের সঙ্গে সামনে উপস্থাপন করলেন, নাস্তিক ডাক দেয়া বলতেছে, দেখো তোমাদের ইমাম পাগল হয়ে গেছে মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম সে খুব বুদ্ধিমান, তার মাথায় খুব ব্রেন আছে, মাথায় নাট বল্টু তার যা আছে সব বোধহয় ছিঁড়ে গেছে। এই কথা যখন বললেন, তখন ওই নাস্তিক বলতেছে যে ইমাম, তুমি কি শুনাইলে? এটা কোনো মিস্ত্রি ছাড়া, কোনো করাত ছাড়া কি কোনো গাছ কাটা যায় নাকি? কোনো মিস্ত্রি ছাড়া কোনো তক্তা বানানো যায় নাকি? নৌকা বানানো যায় নাকি? কোনো মাঝিবিহীন নদীর এপার থেকে এবার আসা যায় নাকি? সম্মানিত উপস্থিতি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি ডাক দিয়ে বললেন, ও নাস্তিক, আমি পাগল হই নাই, পাগল তো তুমি হয়ে গিয়েছো। ও নাস্তিক, পাগল আমি হই নাই, পাগল তুমি। যদি কোনো করাত ছাড়া যদি কোনো গাছ না কাটা যায়, কোনো মিস্ত্রি ছাড়া যদি কোনো নৌকা না বানানো না যায়, কোনো মাঝি ছাড়া যদি নদীর পার থেকে এবারে না আসা যায়, এই বিশাল মাথার উপরে এত বড় আসমান কিভাবে খুঁটিবিহীন, কিভাবে আমাদের মাথার উপরে রইলো? এই জমিনটা কিভাবে বিস্তার হয়ে রইলো? প্রতিদিন কিভাবে সূর্যগুলা ওঠে, কিভাবে চন্দ্রগুলা ওঠে, কিভাবে তুমি আমি জীবন যাপন করি, চলাফেরা করি? অবশ্যই অবশ্যই এর পিছনে একজন স্রষ্টা আছে, ঠিক কিনা জোরে বলি? আছে না নাই? এই যে আমাদের মাথার উপরে বিশাল আসমান দেখা যায়, এই বিশাল আসমানের উপরে কি কোনো খুঁটি আছে নাকি? কথা বলেন। দুই একটা দেখছেন নাকি কেউ? কারো শ্বশুর বাড়ি, কারো নানিগো বাড়ি দিয়ে একটা আছে নাকি? খুঁটি তো নেই, ঠিক কিনা? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নাস্তিক যখন বললেন যে এত বড় বিশাল আসমান খুঁটিবিহীন, তো আল্লাহ অবশ্যই রেখেছে, ঠিক কিনা জোরে বলেন? এই নাস্তিকের সামনে যখন হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থাপন করলেন যে আসমান তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষ আমরা যে চলাফেরা করছি, অবশ্যই আমাদের পিছনে একজন স্রষ্টা আছে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে শুনতে চাই, আছে না নাই? অবশ্যই আছে, ঠিক কিনা জোরে বলেন? আছে।
সঙ্গে সঙ্গে ওই নাস্তিক বলতেছে, ইমাম আমি তো বুঝতে পারি না এতদিন, এখন বুঝে ফেলেছি, এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার, ওই নাস্তিককে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে ওই জায়গায় মুসলমান বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মাওয়াতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাস্তিক সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আমরা মাত্র শুনলাম কি এই সূরাটার কিছু ফজিলত, ঠিক কিনা জোরে বলেন। এখন আমরা সূরার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা এই বিষয়ে জানবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই সূরাটার নামে রেখেছে তার ক্ষমতা নিয়ে, তার পরিচয় নিয়ে। কার ক্ষমতা? তো জোরে বলতে হবে, কার ক্ষমতা? আরো জোরে শুনতে চাই, কার ক্ষমতা? আমরা দুনিয়ার মানুষের ক্ষমতার কথা সারা জীবন শুনছি, ঠিক কিনা জোরে বলেন। এখন একজনের ক্ষমতার কথা শুনবো, তিনি হচ্ছেন কে? আর জোরে শুনতে চাই, কে? দুনিয়ার কারো ক্ষমতার কথা আমরা এখনো শুনবো না, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, বরকতশালী। এরপরে তিনি বললেন বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছে যে ইয়াদুন, ইয়াদুন অর্থ হচ্ছে হাত। আল্লাহ তাআলা বলছে সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমি রব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমি রব্বুল আলামিনের হাতে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাজত্ব দেন কে? যারা বলেন আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানায়া দিলেন 27 নম্বর আয়াতের ভিতরে, 26-27 নম্বর আয়াতের ভিতরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে দুনিয়ার মানুষ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চেয়ারে বসাই, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই চেয়ার থেকে নামিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ। এখানে একটা বিষয় বুঝার আছে, দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই জায়গায় এই কথা বলে নাই আমি তোমাদেরকে চেয়ার দিলাম তার মানে তোমাদেরকে সম্মান দিলাম, বলছে নাকি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে চেয়ার দিলাম, এর মানে এই নয় তোমাদেরকে সম্মান দিলাম। এই চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসান, আবার এই চেয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে শুনতে চাই, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, এই চেয়ারে বসার পর এই দুনিয়ার ভিতরে যারা এই কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যারা কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে অপমান করে লাঞ্ছিত করে তারপরে চাঁদ থেকে নামিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কথা বলেন, নামাইছে কি নামায় নেই? সবাই তো বলেন না নামাইছে কি নামায় নেই। আর বাস্তব প্রমাণ
ঘুষকে চেয়ারের ভিতর থেকে নামাইছে কি নামাই নাই জোরে বলেন। ঘুষকে চেয়ার থেকে জোতা পিটিয়ে পরে নামিয়েছিল। কেন নামাইছে? এই জন্য নামাইছে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। এই জন্য তিনি যতই সম্মানিত ব্যক্তি হোক না কেন, ঘুষকে চেয়ার থেকে জোতা পিটিয়ে পরে তাকে নামিয়েছিল। সুতরাং সম্মানিত মুসলমান, এই চেয়ার, এই ক্ষমতা আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের জন্য সম্মানিত করে যারা এই চেয়ারে বসার পরে কোরআনের বিরুদ্ধে যারা কাজ না করে, দ্বীনের বিরুদ্ধে যারা কাজ না করে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ না করে, তাদের জন্য যতদিন থাকে সম্মানের সহিত তাদেরকে এই চেয়ার আল্লাহ তাআলা রাখেন। আমি এই দুনিয়ার সন্ত্রাসী যারা আছে তাদেরকে বলতে চাই, ক্ষমতার চেয়ারে বসে যারাই বেশি লাফালাফি করেছিল, যারা এই ক্ষমতার চেয়ারে বসে অহংকার করেছিল, তাদেরকে, তোমাদের বাপ দাদা যারা আছে তাদেরকে জোতা পিটিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছিল, ঠিক কিনা জোরে বলেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে নমরুদ, ঠিক কিনা জোরে বলেন। নমরুদকে জোতা পিটিয়ে এই দুনিয়া থেকে বিদায় করছে কি করে নাই? আর জনসংখ্যায় করছে কি করে নাই? সুতরাং সাবধান, ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না, গোটা দুনিয়া নমরুদ শাসন করতেন। এই বাংলাদেশ নয়, দুই একটা রাষ্ট্র নয়, গোটা দুনিয়া, গোটা পৃথিবী নমরুদ রাষ্ট্র পরিচালনা করতেন, শাসন করতেন। সেই নমরুদকেও জোতা পিটিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় করেছেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, সুতরাং মুসলমান ভাইরা আমার, এই ক্ষমতা যারা আমরা বসবো, যারাই আমরা বসি, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? কোনো কাজ করা যাবে? আপনি ক্ষমতায় বসেন, কোনো আপত্তি নেই, তবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলতে চায় দেখেন। এই চেয়ারের মালিক হচ্ছে একজন, তিনি কে? আয়োজন শুনতে চাই, তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। এই চেয়ারের ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। এই চেয়ারে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে থাকি, এই চেয়ারে চিরস্থায়ী ভাবে থাকবো আমি। এই দুনিয়ার ভিতরে দেখেন, এই যে আমি আলোচনায় বসলাম, আমার কিছু সময়ের পরে আমার টাইম শেষ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আমার পরে যে উঠবেন তারও টাইম শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষের এই চেয়ার এমন একটা চেয়ার, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি এমন একটা চেয়ার, যেই চেয়ারের ক্ষমতা আমি আল্লাহ তাআলার জিন্দেগিতে কোনোদিন কমে নাই, আর কমবো না, ঠিক কিনা জোরে বলেন। কমবে? আল্লাহ তাআলা কোনোদিন এই চেয়ার থেকে তিনি নামবে না। এখন আসুন আল্লাহ তাআলা এরপরে কি বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাউত দিলাম। ওয়াল হায়াতা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাউত দিলাম। ও বালিয়াতুলির মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে মাউত দিয়েছেন কে? আল্লাহ। তার জন্য বলতে হবে, মাউত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাউত দিয়েছেন, ঠিক কিনা? কেন দিয়েছেন? ওয়াল হায়াতা, এরপরে আয়াতে বললেন ওয়াল হায়াতা, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। এখানে কেন আগে রব্বুল আলামিন মাউতের কথা বললেন? এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষ, কেন আল্লাহ তাআলা এই জায়গায় আগে মাউতের কথা বললেন? তাফসীরের ভিতরে বলেছেন মুফাসসিরে ইকরামরা, এই জন্য দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তুমি যাই কিছু করো না কেন, এই চিন্তা রাখো মাথার ভিতরে, তোমার একদিন মরতে হবে। কি বলেছেন? ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার ভিতরে যাই কিছু করো না কেন, তোমার একদিন মরতে হবে, এই কথাটা মাথায় রাখো। এই দুনিয়ার ভিতর থেকে কত মানুষ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, ঠিক কিনা চলে বলেন। আমার কলিজার টুকরা ছোট ভাই, আমার কলিজার টুকরা ছোট ভাই এই মসজিদে কত নামাজ পড়েছে, এই মাঠে কত খেলাধুলা করেছে।
আমার কলেজের দুটো ছোট ভাই 1 বছর 3 মাস 1 বছর 3 মাস 15 দিন হয় আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই স্টেজে এখানে তিনি কত খেলাধুলা করেছেন, এখানে কত নামাজ পড়েছেন, আজকে এখানেই পাশে শুয়ে আছে আমার ভাই, আমার কাকা, আমার চাচতো ভাই, আমার দাদা দাদি, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল খালেক মাস্টার সহকারে কত মানুষ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি কি ভাবেন চিরস্থায়ী ভাবে আপনি দুনিয়া থাকবেন? এটা কি আপনি ভাবেন? কেন তাহলে দুনিয়ার পিছনে আজকে ছুটে আসেন বলেন তো? আমি আমার ছোট ভাইয়ের বড়, ঠিক কিনা জোরে বলেন? আমি তো বেঁচে আছি, আবার সবাই তো আছে, সবকিছু চলতেছে ফিরতেছে, খাচ্ছি দাচ্ছি সবকিছু করছি, কিন্তু কলেজের ভাইটা আজকে। আমরা দোয়া করি আমাদের মাঝ থেকে আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে আমাদের পরিচিত অপরিচিত যারাই চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সবাইকে মাফ করে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমরা সকলেই আপনাদের কাছে একটা দরখাস্ত আমার, সকলেই আপনারা সব সময় আমাদের ভাইয়ের জন্য, আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের জন্য দোয়া করবেন, পাবেন তো ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হায়াতের আগে মাউত কেন দিলাম? এই কথাটা মাথায় রাখবা যে তুমি যাই কিছু করো না কেন দুনিয়ার ভিতরে তোমার একদিন মরতে হবে। কি করতে হবে? মরতে হবে। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষে তোমার মরতে হবে। এরপরে জানাই দিলেন ওয়াল হায়াতা, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আরো জোরে শুনতে চাই, হায়াত দিয়েছেন কে? আমি আরো জোরে শুনতে চাই, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমাদেরকে হায়াত কেন দিলাম? ও দুনিয়ার মানুষ, আমাদের হায়াত হচ্ছে 5 প্রকার। কত প্রকার জোরে বলেন? একটু জোরে বলেন, কত প্রকার? 1 নম্বর হায়াত হচ্ছে আমাদের, 1 নম্বর হায়াত হচ্ছে আলমে রূহ, রূহের জগতে। 2 নম্বর হায়াত হচ্ছে আলমে বুতুম, মায়ের পেটের জগৎ। ঠিক কিনা জোরে বলেন? 3 নম্বর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে দুনিয়ার জগৎ দিলেন, আলমে দুনিয়া। 4 নম্বর আলমে বারজাখ, ওই কবরের জগৎ। ঠিক কিনা জোরে বলেন? 5 নম্বর হায়াত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন আলমে আখিরা, ওই আখিরাত দিবসের। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মাঝখান থেকে কিন্তু অলরেডি 2টা চলে গেছে। কয়টা চলে গেছে? 2টা চলে গেছে। 3 নম্বর আমরা আছি। এরপর আমাদের হায়াত, সামনে যেটা জিন্দেগি, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওই কবরের জগৎ আমরা যখন চলে যাব চিরস্থায়ী ভাবে, আমাদের ওখান থেকে আবার উঠতে হবে। এরপর আলমে আখিরা, ওই আখিরাত জিন্দেগি এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগি থেকে চিরকালের জন্য আমাদের আর কখনো ওঠার মতো সম্ভব হবে না, সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলতে চেয়েছি আমি, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত এবং মাউত কেন দিলেন, কি কারণে দিলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে জন্য হায়াত আর মাউত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার ভিতর থেকে কে কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত আর মাউত এই জন্য দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই জন্য দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় দুনিয়ার ভিতর থেকে কে কতটুকু ভালো আমল করে এরপর আমার কাছে আসতে পারো। দেখেন আল্লাহ কিন্তু এখানে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসান মানে হচ্ছে ভালো আমল। কি আমল? জোরে বলতে হবে, ভালো আমল। আল্লাহ কিন্তু চাইলে এখানে আকসারও দিতে পারতেন। আকসার অর্থ হচ্ছে অনেক আমল, বেশি আমল। আল্লাহ কি বেশি চাইছে না ভালো চাইছে? আল্লাহ বলছে আহসানু আমালা, তার মানে ভালো আমল। কিন্তু আল্লাহ চাইলেই কিন্তু এখানে আকসার দিতে পারতেন। আকসার অর্থ হচ্ছে কি, যে অনেক আমল, বেশি আমল। আল্লাহ তো বেশি চাই না আপনার কাছ থেকে। আপনি যতটুকুই করেন ভালো আমল করেন। শুধু লম্বা জুব্বা পাগড়ি মাথায় দিয়ে করলেই কি বিশ্বাস হওয়া যায়? কথা বলেন, হওয়া যায় না। আপনি যতটুকু আমল করেন ভালো আমল করবেন। আল্লাহ বলছে ভালো আমল চাইছে। এরপর আসুন মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম মনে আছে আপনাদের? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আপনি আমি কতটুকু জায়গার ক্ষমতার মালিক
আর সেই মহান রব তিনি কত বড় বিশাল ক্ষমতার মালিক, এই বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে জানা দিলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গ্যালাক্সি বিশিষ্ট ওই আসমানের কসম। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, দেখেন আল্লাহ তাআলা ওই আসমানের গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা অন্য সূরা এভাবে বললেন, অন্য আয়াতের ভিতরে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন বরকতময় সুমহান সেই সত্তা যিনি ওই আসমানের ভিতরে ওই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন, তিনি তোমাদের জন্য সূর্যকে তেজদীপ্তমান বাতি এবং চন্দ্রকে তোমাদের জন্য রব্বুল আলামিন দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন আল্লাহ তাআলা তার ক্ষমতার পরিচয়টা আমরা একটু তুলে ধরি, তাহলে বুঝবেন সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে গ্যালাক্সির কসম করেছে। কিসের কসম? গ্যালাক্সি কি আমরা একটু জানবো। গ্যালাক্সি হচ্ছে, যেহেতু আমরা আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলছি, সেই সম্পর্কে জানবো আল্লাহ কত বড় বিশাল রাজ্যের ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আর আপনি আমি সাধারণত কোন জায়গার মালিক একটু চিন্তা করি। আল্লাহ তাআলা বলতেছেন গ্যালাক্সির কসম করলেন। আল্লাহ কেন গ্যালাক্সির কসম করলেন? এই জন্য গ্যালাক্সির কসম করলেন। গ্যালাক্সি কি আমি একদম সহজ বাংলা আপনাদেরকে বুঝিয়ে দেবো, একদম সংক্ষিপ্ত আকারে। গ্যালাক্সি হচ্ছে যার ভিতরে থাকে সৌরজগৎ। কিসের জগৎ? সৌরজগৎ। সৌরজগৎ কি? যার ভিতরে থাকে গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জি, নিহারিকা, ধূমকেতু, উল্কা, ঠিক কিনা জোরে বলেন? এগুলো বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র দেখা যায়, এটি হচ্ছে এই সৌরজগতের একটি উপগ্রহ। সৌরজগতের একটি উপগ্রহ রব্বুল আলামিন জানা দিলেন। দেখেন কোরআন কত বড় বিজ্ঞানময়। আমরা তো মনে করি যারা মাদ্রাসায় পড়ে সাধারণত বলে কিচ্ছু পারে না, আমরা মনে করি অনেকে, আমরা ঠিক কিনা জোরে বলেন? এই বিজ্ঞান তারা কোথা থেকে এসেছে? এই বিজ্ঞান তো আজকে 100 বছর আগে, 200 বছর আগে এটা তারা গবেষণা করে বের করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের কাছে 1500 বছর আগে এই বিজ্ঞানময় কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি রিসার্চ করেন, জানতে পারবেন এই সৌরজগৎ যে পৃথিবীতে আমরা আছি, এর বাইরেও আরো 8টি উপগ্রহ আছে। কয়টি? 8টি উপগ্রহ আছে। ছোটবেলায় আপনারা পড়েছেন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক কিনা জোরে বলেন? এই 8টি উপগ্রহ। এই যে আমরা যে সৌরজগতের সূর্যটি দেখি, এই সূর্যটি হচ্ছে সৌরজগতের একদম মূল কেন্দ্রে। মূল কেন্দ্রে হচ্ছে সূর্য। সৌরজগতের কোথায়? মূল কেন্দ্রে হচ্ছে সূর্য। এর সূর্যটি কত বড় জানেন? দেখেন আল্লাহ তাআলা এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এই যে বাংলাদেশে আমরা বসবাস করি, এই বাংলাদেশটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নেই, ঠিক কিনা জোরে বলেন? বিশ্বের মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা হয় না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য এই ভারতের দিকে আপনি তাকান, বাংলাদেশ থেকে প্রায় 30 গুণ বড় বাংলাদেশ থেকে। এরপরে আপনি কানাডা, আমেরিকার দিকে তাকান, বাংলাদেশ থেকে প্রায় 80 থেকে 90 গুণ বড়। এরপর আপনি রাশিয়ার দিকে তাকান, বাংলাদেশ থেকে প্রায় 160 গুণ বড়। তাহলে চিন্তা করেন এই ছোট্ট একটু ভূখণ্ডের ভিতরে আমরা বসবাস করে আমাদের একজনের মাঝে আরেকজনের ঠেলাঠেলি আছে না নাই? কথা বলেন? ঠেলাঠেলি আমাদের অভাব নাই। এই যে বিশাল পৃথিবী, এই যে আসমান, যে সূর্যটির কথা বলছিলাম আমরা, এই সূর্যটি কত বড় জানেন? এই সূর্যটি হচ্ছে এই পৃথিবীর থেকে 13 গুণ বড় নয়, 1300 গুণ বড় নয়। এই পৃথিবীর চাইতে এই সূর্যটি হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত দূরে সূর্যটি অবস্থান করে জানেন আপনি? এই পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার দূরত্ব এই সূর্যটি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার দূরত্ব। 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার দূরত্ব। এরপর আসুন দেখেন এই যে সূর্যটি দেখি আমরা, এই সূর্যের তাপটা কি দুনিয়াতে সরাসরি আসে? কতটুকু সময় লাগে জানেন? এই দুনিয়াতে এই সূর্যের তাপ আসতে সময় লাগে, দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড।
কতটুকু সময় লাগে? 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। এখন আসুন, যদি এই সূর্যটা 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে দুনিয়াতে আসতে, এই যে লাইট অপারেটর আছে, মনে করেন এর পাওয়ার কত? 100 ধরে নিলাম, কত? 100 ধরে নিচ্ছি, এটা পাওয়ার। এই যে আমরা যে সূর্যটি দেখি, এই সূর্যের পাওয়ার কত পরিমাণ জানেন আপনি? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে বিজ্ঞানিক বলছে এই সূর্যের পাওয়ার হচ্ছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। সুবহানাল্লাহ, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপর আসুন দেখেন কি বলে। শুধু কি তাই, এই যে সূর্যের তাপটা যদি, এই পাওয়ার হিট যদি এটা সরাসরি জমিনে পড়তো, আমাদের মাথার চান্তি থাকতো? কথা বলে, এটা কোথায় থাকে? যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা এত স্তর রেখে সৃষ্টি করে দিয়েছেন। আপনি একদম সহজ করে বাংলায় বলি, ফিল্টার চেনেন তো? ফিল্টার চেনেন তো? যার নাম বিজ্ঞান দিয়েছে এক্টোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই নাম আর অনেক নাম আছে, এগুলা বিজ্ঞান দিয়েছে। ওই সূর্যের তাপটা এসে ওই ফিল্টারের ভিতরে এফেক্ট করে, ওখানে হিট করার পরে ওখান থেকে এটা ছেকে পিউরিফাই হয়ে যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আল্লাহু আকবার। আপনি চিন্তা করছেন, যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু আমাদেরকে দেয়। অনেক আলোচনা, যেহেতু সময় আমার একেবারে। এরপর আসুন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে সূর্যটি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটি, এর চাইতে কি মহাকাশ আর বড় কিছু নেই? এগুলাই কি পৃথিবী? যে কথা বলতেছিলাম, রাশিয়া বাংলাদেশ থেকে 160 গুণ বড়। 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে মাটি, ঠিক কিনা? কথা ঠিক আছে তো আমার? 1 ভাগ পানি। প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন আপনারা? তার দৈর্ঘ্য কত জানেন আপনি? তার দৈর্ঘ্য হচ্ছে 16,57,24,000 বর্গ কিলোমিটার। এরপরে আটলান্টিক মহাসাগর, যার নাম শুনি আমরা, সেটা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, 8,24,00,000 বর্গ কিলোমিটার। এগুলো নিয়ে কি পৃথিবী? এগুলো নিয়েই তো পৃথিবী নাই। মহাকাশে এই যে সূর্যের কথা বললাম, এর থেকে বড় কিছু কি নেই? আল্লাহ তাআলা বলছে, এই যে সূর্য দেখলা, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এমন 50 কোটি সূর্য খেয়ে ফেলার মতো আল্লাহ তাআলা এই তারকারাজি, এক একটা তারকা আল্লাহ তাআলা গ্যালাক্সির ভিতরে সৃষ্টি করেছেন। তাহলে তার গ্যালাক্সির ভিতরে যদি এগুলো সৃষ্টি করে রাখে, চিন্তা করেন আপনি, আমি, কলিমুদ্দিন সলিমুদ্দিন বাংলাদেশের কোন চিত্র, কোন কোণার ভিতরে আমরা পড়ে আছি? কথা বলেন। আল্লাহ সৃষ্টির, আল্লাহর রাজত্বের কত ক্ষুদ্রতম স্থানে আমরা বসবাস করি। এত নিম্নতম স্তরে, ক্ষুদ্রতম স্তরে আমরা বসবাস করে আমাদের চেয়ারে বসলে মাথা ঠিক থাকে না, যা মন চায় তাই বলি, যেমনি মন চায় তেমনি কথা বলি, বেশি লাফালাফি করো না। আল্লাহ তাআলা যে কখন চাপাতে মেরে ফেলবে তুমি টেরও পাবে না, ঠিক কিনা? চলে বলেন, লাফালাফি করা যাবে? করা যাবে না। আমার সময় শেষ। অনেক আলোচনা ছিল, যেহেতু সময় কারণে বলতে পারলাম না। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। শুকর বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, ওয়াজটা আমি করতে আসিনি, আমি হচ্ছে আপনাদের সন্তান। আমি হচ্ছে আসছি আপনাদের কাছে দোয়া নিতে। কি নিতে? দোয়া নিতে আসছি। ওয়াজ তো করবেন আজকে প্রধান মেহমান, বিশেষ মেহমান।